আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে। এই তো কাজটা শেষ করে আসলাম, তো সকাল সকাল একটু পার্কে থেকে ঘুরে আসি এবং আপনাদের সাথে কথা বলি। তাই আসলাম, একটু সকাল সকাল ঠান্ডা হয়ে যাচ্ছে তো, আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে। তাই ভালো, সকালে ঠান্ডা ভালো শরীরের জন্য, অসুবিধা নাই। দেখেন ওই যে আমার পিছনে কত সুন্দর গাছ, একদম দেখতে হেবি সুন্দর। এই গাছগুলো দেখতে খ্রিস্টানদের গাছগুলোর মতো মনে হয়, কারণ খ্রিস্টানরা দেখি ওই গাছগুলা ওদের ঘরে দিয়ে জার বাতি লাগায়, এইগুলা গাছের মধ্যে অনেকে ডেকোরেশন করে খ্রিস্টানরা দেখি এই গাছগুলাতে। কারণ হয়তো এটা আমাদের মুসলিমদের না, এটা অবশ্যই হয়তো খ্রিস্টানরা এইগুলা ইউজ করে, খ্রিস্টানরাই। এটা এই ক্রিসমাস গাছ আমার মনে হয়, ক্রিসমাস ট্রি, এটা ক্রিসমাস ট্রি। কারণ দেখতে অবিকল সেম, আর এটাই মনে হয় কারণ এটা খ্রিস্টানরা সৌদি আরবে লাগায় রাখছে পার্কে, দেখেন যেটা খ্রিস্টানরা ইউজ করে। অসুবিধা নাই, এটা আর এই দেশের গভর্নমেন্ট, আমরা কি করতে পারি কম দেখি। আমরা তো কাজ করতে আইছি, ঘুরমু, কাজ করমু, দেখমু, টাকা কামামু, চলে যাবো, এটাই আমাদের কাম। 10 বছর, অলরেডি 10 বছর বিদেশ করে পালাইছি। এই তো অনেক ছোটবেলা থেকে বিদেশ এসে গেছি আমার জীবনে, যেমন আহ স্কুল লাইফে বন্ধু বান্ধব নিয়ে ঘুরলাম হইলে, বন্ধু বান্ধব বিকাল বেলা টিকিট খেললাম হইলে, এইগুলা জীবন থেকে মিস হয়ে গেছে। যে বয়সে পোলাপানে মাস্তি করে, এই বয়সে আইসা আমরা কাজ করি। আমাদের আমাদের মতো পোলাপান এখনো বাড়িতে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এগুলা করে ঘুরে বেড়ায়, কারণ ওদের বাপেরা আছে, ওরা করতে পারে। আমাদের বাপের নাই বলে আজকে আমাদের বিদেশে কাজ করতে, বিদেশে এসে কাজ করতে, খেলার বয়সেও আমাদের কাজ করতে, যে বয়সে আমাদের খেলার কথা, স্কুল পড়ার কথা, স্কুলে যায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার কথা, সন্ধ্যা হইলে পার্টি, বন্ধু বান্ধবের সাথে পার্টি, এখান দোকানে যে আড্ডা মারা, সার দোকানে বসে আড্ডা মারা, এগুলো করার কথা, আমোদ প্রতি করার কথা। কিন্তু এই বয়সে আয়া 15-16 বছর বয়সে আয়া বিদেশে কাজ করা লাগে আমাদের, কারণ বাপের না থাকলে জীবনটা যে কত কঠিন বোঝা যায়। তাই যাদের বাপের আছে তারা বুঝবো কেমন কেরা, যাদের বাপের নাই তারাই বুঝে যে জীবনটা কত কঠিন। কারণ কেউ কারো হেল্প করে না, যাদের বাপের আছে, যারা অর্থ সম্পদ আছে, তারারই, তারা অন্য কেউ দান করে না, তারা অন্য কেউ হেল্প করে না, হেল্প করে অবশ্যই এত গরিব থাকতো না। তাই ভাবলাম জীবন যত কষ্টই হোক, কাজ তো করতে হইব। এবং একটু বয়স বয়স না হওয়ার থেকে কাজে লাগে গেছি, কাজের বয়স হয়েছিল না, লেখাপড়া ছেড়ে দিয়ে কাজ করতে শুরু করেছি, কাজ করা শুরু করে দিয়েছি। 14-15 বছর থেকে কাজ করতেছি, এখনো কাজই করতেছি। বিদেশ আবার, এটা আবার দেশে না, বিদেশে এসে কাজ করি। আজকের জীবনটা তো ইজি না, টাকা কামাইটা ইজি না। তাই ভাবলাম যারা জীবনে কষ্ট না করছে তারা বুঝবো কেমন করে আছে কষ্ট কার এক হয়। বিদেশ, দূর দেশে আইসা কষ্ট না করলে বোঝা যায় না যে মানুষ। আরেকটা আপনার অভিজ্ঞতা হয়, যেমন বিদেশে এসে কাজ করছে, অনেক মানুষের সাথে কথাবার্তা হয়, অভিজ্ঞতা বাড়ে। এটা একটা দিক, শিক্ষা যে সবকিছু এটা না, কিন্তু বাইরের দেশে গেলেও অনেক কিছু শিখা যায়। যেমন আমরা এই দেশে আইসি, এই দেশের কালচার সম্পর্কে, এই দেশের মানুষের সম্পর্কে, এই দেশের সবকিছু, বাজার ঘাট, আট বাজার, মহিলা, যত কিছু আছে সবকিছু সম্পর্কে আমরা ধারণা হয়েছে যে এই দেশের মানুষের চাল চলন কেমন আর বাংলাদেশের মানুষের চাল চলন কেমন, বাংলাদেশের মানুষ কি করে আর এখানে মানুষের কেমনে কি করে জীবনযাপন। তো মানুষের ধারণা হয়ে গেছে, এখানে আইসা অনেক কিছু শিখতে পারছি জীবনে। স্কুল থেকে যতটুকু শিখতে পারছি শিখছি, এখান থেকে আইসা অনেক কিছু শিখতে পারছি। তাই সবকিছু দরকার, জীবনে কষ্ট দরকার, জীবনে সুখ দরকার, জীবনে কাজ করা দরকার, বাইরে যাওয়া ঘোরা দরকার। তাহলে জীবন অনেক কিছু শিখা যায়, জীবন থেকে অনেক কিছু ভ্রমণ করলেও, এটা ঠিক আছে, ভ্রমণ করলেও অনেক কিছু শিখা যায় ভ্রমণ থেকে। তাই ভাবলাম কষ্ট তো করতেই হইব, পুলায় জন্ম নিলে কষ্ট করতেই হইব। টাকা পয়সা যখন বাপের নাই, অবশ্যই ওই বাইরে তো আসি, কাজ করছি, বাইরে না আসলেও দেশে থেকেও কাজ করতাম, কারণ দেশে তো তেমন কাজকর্ম নাই। তাই রেন্ট করে বিদেশে আইলাম আরই। যাই হোক, মোটামুটি ভালো আছি, আল্লাহ ভালোই রাখছে। এবং কাজও করলাম, টাকা পয়সা আল্লাহ দিছে, কামাইছি, শুক্রিয়া আল্লাহ প্রতি। এবং আপনারা দোয়া করি সবাই কামান, টাকা পয়সা কামান, আপনারা বড় লোক হন যারা যারা বিদেশে আইছেন, এবং তাড়াতাড়ি বিদেশ করে বাড়িতে যান, দোয়া করি। বড় লোকে বাড়িতে ঘর বাড়ি বান্ধা দোকান পাড়ি দিয়ে দেশে যায় একটা কিছু করে খান, সবাই লাগে দোয়া করি। কারণ আমি এটা চাই না যে সবাই বিদেশ করুক, সারা বছর বিদেশ করা ওটা ভালো না, এটা একদম ঠিক না, সারা বছর বিদেশ করাটা। তাই সারা বছর বিদেশ করলে জীবনটা ফাতে হয়ে যাবে। তাই আমি ওই যুক্তিতে একমত না যে সারা বছর বিদেশ। হ্যাঁ, বিদেশ 10-12 বছর, 15 বছর, ওকে, দ্যাটস এনাফ।
বিদেশ এতটুকু না, এত বেশি না, বিদেশ করা দরকার হয় না। তাই তো ভাবলাম যে আমিও করছি, আল্লাহ দিচ্ছে, আর কিছু টাকা কামাই, তারপরে দেখা যাক বাড়িতে যেতে পারি। কপালে যতটুকু লেখা আছে ততটুকু তো, এর থেকে বেশি না। জীবন কতটা কষ্ট, যার বাপের নাই তাই সেই বুঝতে পারবেন। ওকে, এবং সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি আপনি আমার পাশে থাকবেন।